Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস 24 24তম সেশনে সকলকে স্বাগত জানাই। তো আমাদের জানুয়ারি মাসের যে ক্লাস রুটিন ছিল আপাতত এটাই কিন্তু তোমরা পাচ্ছ। প্রত্যেকে যারা আছো দেখে রাখো, সকাল 8:30 থেকে আমার ক্লাস থাকছে এবং অন্যান্য স্যারের কখন কোন ক্লাস হয় টোটাল ক্লাসগুলো তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড TWS একাডেমি ইউটিউব চ্যানেলে। পাশাপাশি আমাদের দুটি ইউটিউব চ্যানেল ক্লাসের পাশাপাশি পেড কোর্স সেটা পাচ্ছ আমাদের নিজস্ব অ্যাপ, যে অ্যাপের নাম TWS একাডেমি অ্যাপ, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তোমরা সেখান থেকে ডাউনলোড করো, দিয়ে ক্লাস করতে পারো এবং দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ ভেরিফাইড গ্রুপে তোমরা জয়েন করবে। সমস্ত ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন তোমরা সেখানে পাবে। আচ্ছা, আজকের প্রথম কোশ্চেন, বলো নিচের কোনটি অপ্রকৃত ফল? অপ্রকৃত ফল অর্থাৎ এটাকে বলা হয় ফলস ফ্রুট। ফলের মধ্যে আবার ভাগ আছে, প্রকৃত ফল, অপ্রকৃত ফল। তো এখানে অপ্রকৃত ফলের এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে গর্ভাশয় যেগুলো ফলে পরিণত হয় সেগুলোকে প্রকৃত বলা হয় এবং গর্ভাশয় ছাড়া অন্যান্য অংশ, বৃতি, দলমণ্ডল ইত্যাদি যদি ফলে পরিণত হয় সেগুলোকে অপ্রকৃত ফল বলবো। যেমন আপেল হবে, এছাড়া কি কি এক্সাম্পল আছে, কি হবে মনে রাখবে, চালতা হতে পারে, কাঁঠাল হতে পারে, ঠিক আছে, আনারস হতে পারে। আপেল, চালতা, কাঁঠাল ইত্যাদি এগুলো আতা হতে পারে, এগুলো সব অপ্রকৃত ফল, ফলস ফ্রুট। বলো মদনলাল ধিংড়া কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? মদনলাল ধিংড়া কি জন্য বিখ্যাত? মদনলাল ধিংড়া তিনি কার্জনৈলিকে হত্যা করেছিলেন। তার জীবনকাল কিন্তু খুবই সংক্ষিপ্ত, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং সেখানে আমরা যদি দেখি তিনি অভিনব ভারত এর সঙ্গে যুক্ত ছিলেন। তার জন্ম 18 সেপ্টেম্বর 1883 এবং 1909 সালের 17 আগস্ট তার মৃত্যু হয়। নিচের কোন মৌলটির বহুরূপতা নেই? বহুরূপতা অর্থাৎ অ্যালোট্রোপ যেটা আমরা বলি, অর্থাৎ রূপভেদ। কার্বন এর প্রচুর রূপভেদ রয়েছে, আমরা বলবো কার্বনের রূপভেদ গ্রাফাইট আছে, হীরক রয়েছে, কোক রয়েছে, গ্যাস কার্বন রয়েছে, ফুলারিন রয়েছে, সালফার ফসফরাসের রয়েছে, নাইট্রোজেনের এখানে বলবো বহুরূপতা নেই। বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি পদে কে নিযুক্ত আছেন? এম ভেঙ্কাইয়া নাইডু, রামনাথ কোবিন্দ, জগদীপ ধনখড়, ওম বিড়লা। এম ভেঙ্কাইয়া নাইডু তিনি প্রাক্তন উপরাষ্ট্রপতি ছিলেন, বর্তমান হচ্ছে জগদীপ ধনখড়। তিনি বর্তমান যদি আমরা দেখি উপরাষ্ট্রপতি আছেন এবং আমাদের প্রাক্তন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি ছিলেন। ওম বিড়লা বর্তমান লোকসভার স্পিকার। পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন? প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা, পার্লামেন্টের দুই কক্ষ দ্বারা যৌথভাবে, পার্লামেন্টের উভয় কক্ষের রাজ্য ও আইনসভার উভয় কক্ষের সদস্যবৃন্দ দ্বারা গঠিত নির্বাচক মণ্ডলী দ্বারা, নাকি কোনোটি নয়? তো এখানে রাষ্ট্রপতি নিযুক্ত হচ্ছেন কিভাবে? পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্য আইনসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচক মণ্ডলী দ্বারা। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে লোকসভা, রাজ্যসভা, পাশাপাশি তোমার বিধানসভার সদস্যবৃন্দ। ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু, 15তম রাষ্ট্রপতি। কত সালে মিজোরাম ভারতের রাজ্যের মর্যাদা পায়? কোন রাজ্যকে বলতো, কোন রাজ্যকে মোলাসিস বেসিন বলা হয়?
মোলাসিস বেসিন বলা হয়, এটা হবে মিজোরামকে। মিজোরামের রাজধানী কি? রাজধানী হচ্ছে আইজল। কি হবে? আইজল। আচ্ছা, মিজোরাম মনে রাখবে শতকরার দিক থেকে বনভূমির পরিমাণ সর্বোচ্চ। কত সালে মিজোরাম ভারতের রাজ্যের মর্যাদা পেয়েছিল? 1986 সালে। 1986 সালে 53তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এখানে লিখে ফেলেছি, এখানে লিখে রাখো যে 53তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মিজোরাম ভারতের রাজ্যের মর্যাদা পায়। এটা ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের একটা রাজ্য মিজোরাম, যার রাজধানী আইজল, এবং মিজোরামের কি বলা হয়? মোলাসিস বেসিন বলা হয়। পাশাপাশি মিজোরামের শতকরা দিক থেকে বনভূমির পরিমাণ মিজোরামে সব থেকে বেশি বা সর্বোচ্চ, প্রায় 90% বেশি, 95% এলাকা বনভূমি, মানে সবই প্রায় বনভূমি। কোন শাসক হর্ষ ঘোষ ও বসুমিত্রকে পৃষ্ঠপোষকতা করতেন? হর্ষ ঘোষ ও বসুমিত্র কার সময়ে ছিল? পাশাপাশি আমরা যদি এটাও বলি তিনি চরক ও সুশ্রুতের পৃষ্ঠপোষক ছিলেন। চরক এবং সুশ্রুতেরও পৃষ্ঠপোষকতা করেছিলেন, সেটা হবে কুষাণ সম্রাট কনিষ্ক। কুষাণ সম্রাট কনিষ্ক, যিনি প্রথম কনিষ্ক নামেও পরিচিত, এই কনিষ্কর সময়কালটাকেই বলা হয় যে ভারতবর্ষের গান্ধা শিল্পরীতির একটা যুগ, এবং কনিষ্ক তাকে কুষাণ যুগের শ্রেষ্ঠ রাজা ধরা হয়। কুষাণ সম্রাট কনিষ্ক, তার সিংহাসন আরোহণ কাল থেকে শকাব্দ চালু হয়েছিল। শকাব্দটা ধরা হয় 78 AD। এটাকে বলা হয় শকাব্দ। ওকে, এবং কনিষ্কের সময় আমরা জানি যে চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়, তার সময় হর্ষ ঘোষ বসুমিত্র ছিল। শকাব্দ সূচনা কনিষ্কের সিংহাসন আরোহণকালের সময়কালকে নির্দেশ করে। মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে? সংসদের অনুমতি সাপেক্ষে রাষ্ট্রপতি, সর্বোচ্চ আদালতের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি। আমরা জানি যে জাতীয় জরুরি অবস্থা জারি হলে মৌলিক অধিকার স্টপ করতে পারে রাষ্ট্রপতি, এবং এই রাষ্ট্রপতি কার অনুমোদনের উপরে করতে পারে? মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি এই মৌলিক অধিকার স্থগিত রাখার নির্দেশ দিতে পারেন আর্টিকেল 359 অনুসারে। আর্টিকেল 359 অনুসারে, ঠিক আছে? এবং এখানে মনে রাখতে হয় আর্টিকেল 20 and 21 ব্যতীত বা ছাড়া, এটা ছাড়া বাদে। দো আপসা এবং সি আপসা পদ্ধতি, দো আপসা, সি আপসা, আসপা পদ্ধতি, আসপা, এই পদ্ধতির মনসবদারি প্রথার সঙ্গে সম্পর্ক প্রবর্তিত হয়েছে নিম্নে উল্লেখিত কোন সম্রাটের আমলে? আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব নাকি শাহজাহান? সঠিক উত্তর হবে জাহাঙ্গীর, অপশন বি। 11তম মৌলিক কর্তব্যটি কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে যুক্ত হয়? 11তম মৌলিক কর্তব্যটি কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়? সঠিক উত্তর হবে 86তম। 86তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? এগুলো বহুবার আলোচনা করছি, প্রায় রেগুলার মৌলিক কর্তব্য নিয়ে কথা বলছি, তাই তো? 11তম মৌলিক কর্তব্যটা কি ছিল? এটা ছিল যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের স্কুলে পাঠানো বা বিদ্যালয়ে পাঠানো বা শিক্ষাদান
যেটা পিতামাতার মৌলিক কর্তব্য। মুঘল যুগে মুরাক্স ছিল কি? মুঘল যুগে মুরাক্স ছিল কি? মিনিয়েচার চিত্রকলার অ্যালবাম, মুঘল অভিজাতদের ভাড়াটে সৈনিক, সুফি গায়কদের রচনা, পরগনা স্তরের রাজস্ব আধিকারিক। এই মুরাক্স কথাটি বোঝানো হচ্ছে এটা মিনিয়েচারের চিত্রকলার অ্যালবাম, সেটাকে মুরাক্স বলা হতো। পরবর্তী কোশ্চেন, গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন স্থানে দুটি শাখায় ভাগ হয়েছে? গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন স্থানে দুটি শাখায় ভাগ হয়ে গেছে? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গিয়ে ভাগ হয়ে গেছে। একটা শাখা পশ্চিমবঙ্গের আছে আর একটা শাখা বাংলাদেশে পদ্মা নামে প্রবেশ করেছে। সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় নিম্নের কোনটিকে? সুন্দরবনের আতঙ্কের নদী বা সুন্দরবনের যদি বলি প্রধান নদী তাহলে কোনটি? প্রধান নদী কোনটি? আতঙ্কের নদী যদি বলি সেটা হবে মাতলা, আর প্রধান নদী মাতলাটাই প্রধান নদী। বলতো সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? সুন্দরবনের প্রবেশদ্বার, প্রবেশদ্বার বলা হয় কাকে? সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে, ক্যানিংকে বলা হয়। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। তো মাতলা এটা প্রধান নদীর পাশাপাশি এখানে প্রচুর পরিমাণ জোয়ার ভাটা হয় এবং তার ফলে বন্যা হয় এবং এই জন্য এটাকে আতঙ্কের নদীও বলা হয়। সত্যাগ্রহ সভা কে গঠন করে? কবে গঠন করে? সত্যাগ্রহ সভা গঠন করেছিল মহাত্মা গান্ধী। রাওলাট আইন, রাওলাট আইনের প্রতিবাদে আমরা জানি যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। তো এই রাওলাট আইনের প্রতিবাদে সত্যাগ্রহ সভা গঠন করেছিল গান্ধীজি 1919 সালে। কত সালে? 1919 সালে। এটা সালটা মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। সত্যাগ্রহ সভা গান্ধীজি গঠন করেছিল, এটা 1919 সালে। প্রোটেস্ট এগেইনস্ট দ্য রাওলাট অ্যাক্ট। করিম বেনজিমা বর্তমানে কোন ক্লাবের হয়ে ফুটবল খেলছেন? করিম বেনজিমা গত সিজন বা যে সিজনটা চলছে অলরেডি সেখানে আমরা যদি দেখি করিম বেনজিমা তিনি খেলছেন আল ইত্তিহাদ একটা ক্লাবে। করিম বেনজিমা কিন্তু ব্যালন ডি'অর জয়ী প্লেয়ার, ফ্রান্সের একটা তারকা ফুটবলার। বর্তমানে তিনি ফ্রান্সের জাতীয় দল থেকে কিন্তু অবসর নিয়েছেন, ক্লাব স্তরে খেলছেন। আল ইত্তিহাদ ক্লাবটা কোথায়? এটা সৌদি আরবে। সৌদি আরবের ক্লাব। ঠিক আছে, চলো কোন দিনটিকে জলবিষুব বলা হয়? জলবিষুব বলা হয় কোন দিনটিকে? জলবিষুব বলা হয় 23শে সেপ্টেম্বরকে বলা হয় জলবিষুব। আর যদি বলো মহাবিষুব তাহলে স্যার কত তারিখে হয় মহাবিষুব? এগুলো পরীক্ষা আসে, তারিখগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা। জলবিষুব আমরা বললাম 23শে সেপ্টেম্বর, মহাবিষুব 21শে মার্চ। 21শে মার্চ এটাকে হচ্ছে মহাবিষুব, তাই তো? আচ্ছা আচ্ছা, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি আছে।
কর্কট সংক্রান্তি, কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে যেদিন পতিত হয় সেটাকে বলা হয় কর্কট সংক্রান্তি। এটা কত তারিখে? কর্কট সংক্রান্তি তারিখটা কত? এটা হচ্ছে 21শে জুন, এটা হচ্ছে জুন। আচ্ছা, এটা গেল কর্কট সংক্রান্তি। তাহলে মকর সংক্রান্তিটা কবে হবে? যেটা কর্কট ক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে সূর্যালোক পড়ছে, মকর সংক্রান্তি কত তারিখে হয়? 22শে ডিসেম্বর। এই চারটি ডেট মনে থাকবে। 21শে জুন এবং 22শে ডিসেম্বর এই দুটি দিন যেগুলো বলা হচ্ছে, একটা কর্কট সংক্রান্তি আর একটা হচ্ছে মকর সংক্রান্তি। আর দুটো বিষয় আছে একই রকম, যেটা হচ্ছে অনুসুর অবস্থান আর একটা হচ্ছে অপসুর। অনুসুর অপসুর, যেখানে সূর্যলোক থেকে বানান ভুলটুল হতে পারে, সূর্য মনে হয় দীর্ঘ হবে। অনুসুর অবস্থান হয় 3 জানুয়ারি, আর অপসুর হচ্ছে 4 জুলাই, তাই তো? এই যে ডেটগুলো, এগুলো বেসিক মানে ভূগোলে একদম পড়লে এগুলো মনে রাখতে হবে। সূর্য থেকে দূরত্ব সব থেকে যেদিন বেশি হয় সেটাকে অপসুর, আর যেদিন কম হয় সেটা অনুসুর। অনুক্ষুদ্র, অপ মানে বেশি, অনু মানে ক্ষুদ্র, ক্ষুদ্র মানে কাছাকাছি, কাছাকাছি ধরো 3 জানুয়ারি, জানুয়ারি মাস প্রথম দিকে আছে, আর পরে মানে দূরে মানে পরে ধরো জুলাই মাস পরে আছে, এবং ডেটটা যদি বলো 3 থেকে 4 বড়, 3 এবং 4 দুটো তারিখ, এটা জুলাই মাসে আর এটা জানুয়ারি মাসে। এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে হার্ট অফ হার্ট বলা হয় কাকে? হার্ট অফ হার্ট কাকে বলে? সে নোড, হেভি নোড, যকৃৎ, হিজের বান্ডিল। হার্ট অফ হার্ট কাকে বলা হয়? সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হবে এস এ নোড। এস এ নোডকে বলা হয় হার্ট অফ হার্ট, হৃদয়ের হৃদয়। ওকে, এটা কিন্তু হেভি একটা মানে দারুণ দুর্দান্ত একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আচ্ছা, শামুক সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? শামুক সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? ম্যালাগোলজি, এন্টোমোলজি, মায়োলজি, অর্নিথোলজি। শামুক সংক্রান্ত বিজ্ঞান, এটাকে বলা হচ্ছে ম্যালাগোলজি। এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ সংক্রান্ত বিদ্যা, পতঙ্গ। আচ্ছা, অর্নিথোলজি পক্ষী সংক্রান্ত বিদ্যা, মায়োলজি মানে এটাকে বলা হচ্ছে পেশি সংক্রান্ত বিদ্যা, তাই তো? আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে রসিক বিল নিম্নের কোন জেলায় অবস্থিত? রসিক বিল কোন জেলায় অবস্থিত? উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান। রসিক বিল এটি আছে কোচবিহারে। কুলিক পাখিরালয় কোথায় আছে? সেটা উত্তর দিনাজপুরে। ব্যারাকপুরের 34তম দেশীয় বাহিনীর সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন কত তারিখে? আমরা জানি যে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল, ঠিক আছে? 29তম রেজিমেন্ট, 34তম বাহিনীর সিপাহী মঙ্গল পাণ্ডে সূচনা করেছিল ব্যারাকপুরে 29শে মার্চ 1857। এটাই কিন্তু সিপাহী বিদ্রোহের সূচনা কেন্দ্র। তারপর সারা ভারতে কিন্তু ছড়িয়ে পড়েছিল এই সিপাহী বিদ্রোহ, ঠিক আছে? তো প্রত্যেকে তোমরা যারা আছো, কানেক্ট আছো, যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ক্লাস করছো, অথবা যারা নতুন আছো, আমাদের নিজস্ব অ্যাপ TWS একাডেমি পেড কোর্স আছে, একবার একটা ব্যাচ নিয়ে দেখো। অনেকে অনেক টাকা বহু জায়গায় খরচ করো, আলটিমেট কি জন্য খরচ করছো সেটা তোমাকে দেখতে হবে, এবং কি রেজাল্ট পেলে
তো ঠিক আছে, একবার ইনভেস্টমেন্ট আমাদের এখানে করে দেখো অল্প কিছু টাকা। যাই হোক, তুমি পড়াশোনার জন্য নেবে এবং আমাদের WBB 2024-কে টার্গেট করে একটা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে, যার ক্লাস শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে। তো অনেকে যারা ব্যাচ নিতে চাইছিল ইতিমধ্যে এই ব্যাচটা জয়েন করবে। এখানে টোটাল কম্পিটিটিভ সিলেবাসে যে বিষয়গুলো আছে সব বিষয়ের কভারেজ পাবে উইথ MCQ প্র্যাকটিস, পাশাপাশি মক টেস্ট, লাইভ রেকর্ড ক্লাস। কোনো একটা ক্লাস তুমি হয়তো দেখতে পারলে না, সেটা পরে রেকর্ড দেখে নিতে পাচ্ছ। সোম থেকে শনি ক্লাসগুলো হবে, রবিবার কিন্তু ক্লাস থাকে না, কারণ রবিবার বিভিন্ন এক্সাম থাকে, সেটাকে কেন্দ্র করে একদিন ছুটি রাখতেও হয়। ওকে, তো যারা ইচ্ছুক আছো অবশ্যই ব্যাচটা আমি চাইবো 15 ফেব্রুয়ারির মধ্যে নিয়ে নাও। এবং এখানে ব্যাচের জন্য প্রথম 3 দিন কিছু ছাড় ছিল, তারপর 3 দিনও কিছু ছাড় ছিল, এখন কত আছে সেটা বলতে পারছি না এই মুহূর্তে। তবে তোমরা এটা আমাদের অ্যাপ ডাউনলোড করো, TWS একাডেমি অ্যাপ, এবং তার মধ্যে গিয়ে তুমি দেখতে পাবে খুব বেশি প্রাইস থাকে না আমাদের ব্যাচের। 5 মাস লাইভ ক্লাস হবে এবং টোটাল ভ্যালিডিটি 1 বছর, এককালীন তুমি পেমেন্ট করবে। বারবার পেমেন্টের কোনো ঝামেলা এখানে নেই, একবার করলে সারা বছর ক্লাস করলে, এই একটা কোর্স নিলে আমি গ্যারান্টি দিতে পারি যদি ঠিকঠাক পড়াশোনা করো, আমরা যেভাবে করাই, করতে থাকলে 100% তুমি সফলতা পাবে। ঠিক আছে, এটুকু বলা যায়। তোমাকে সেই মতো আমরা যেভাবে করাচ্ছি সেগুলো পড়তে হবে, মনে রাখতে হবে এবং চলতে হবে কথা মতো, তবেই কিন্তু সাফল্যটা আসবে। আলটিমেট পড়তে হবে তোমাকে। আচ্ছা, আবার কিন্তু প্রশ্ন আলোচনা করছি, কেন পাহাড়ের টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায়? তাহলে এই জায়গায় কেসটা কি? পাহাড়ি অঞ্চল মানে পাহাড় মানে উচ্চতাটা সবসময় বেশি, অভিকর্ষজ ত্বরণের মান যত উপরে উঠবে তত কমতে থাকবে। আর পৃথিবী যে বলে আকর্ষণ করছে সেটাই তো অভিকর্ষ বল, টান বলটা ধীরে ধীরে যদি কমতে থাকে লাফাবে বেশি, অর্থাৎ অভিকর্ষ বল এখানে কম আছে। অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করে কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলনেতা, রাষ্ট্রপতি। অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করবে স্পিকার, অলওয়েজ এটা মনে রাখবে। লোকসভার যিনি স্পিকার থাকবেন তিনি সেটা নির্ধারণ করবেন। বর্তমানে স্পিকার ওম বিড়লা। ভারতের নিম্নলিখিত সংস্থা থেকে, কোন নিম্নলিখিত সংস্থা থেকে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয়? টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে কোন সংস্থা আমাদের? ন্যাটমো, GSI, SY, ZSI। সঠিক উত্তর হবে SY, সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া। বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের কোন বৈপ্লবিক ধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? স্কটিশ, আইরিশ, ওয়েলস, কোনটি নয়। বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের কোন বৈপ্লবিক ধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? অনুপ্রাণিত হয়েছিল হোম রুল আন্দোলন দ্বারা। 1916 সালে ভারতবর্ষে হোম রুল আন্দোলন করেছিলেন। হোম রুল আন্দোলনের সূচনা হয়। হোম রুল অর্থাৎ স্বায়ত্ত শাসন, এটা অ্যানি বেসান্ট সূচনা করছেন 1916 সালে মাদ্রাজে। এদিকে বোম্বাইয়ে শুরু করছেন কে? হোম রুল লীগ গঠন করছেন বাল গঙ্গাধর তিলক। অপশন বি আইরিশ। আইরিশ মানে আয়ারল্যান্ড। তো আয়ারল্যান্ড যদি দেখি অ্যানি বেসান্ট তার বাড়িটা কোথায় ছিল? তার বাড়ি ছিল আয়ারল্যান্ডে, তাদেরকে আইরিশ বলা হতো। আচ্ছা, গতদিনের একটা হোমওয়ার্ক ছিল এটা, তেজস্ক্রিয়তা CGS একক কি? তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? তেজস্ক্রিয়তা আমরা যদি দেখি, প্রাকৃতিক তেজস্ক্রিয়তার আবিষ্কারক হচ্ছে হেনরি বেকারেল। আর কৃত্রিম তেজস্ক্রিয়তা কুরি দম্পতি, মাদাম কুরি, পিয়ের কুরি। তো এখানে তেজস্ক্রিয়তা CGS একক মনে রাখবে কুরি, আর SI একক বেকারেল। এছাড়াও রাদারফোর্ড, DPS, এগুলো হচ্ছে ব্যবহারিক একক। ওকে,
আচ্ছা, পরবর্তী কোশ্চেন, প্রথম ভারতীয় মহিলা যিনি পরপর দুটি ব্যক্তিগত অলিম্পিক পদক জিতেছেন তার নাম কি? এটা তোমরা হোমওয়ার্ক করবে। এখানে আজকের ক্লাস আমি এন্ড করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই আমাদের ক্লাস তোমরা দেখে নাও। দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমিতে পাচ্ছ। যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে এবং সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং আমাদের TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর ডাউনলোড করো। দেখো লক্ষাধিক কিন্তু ডাউনলোড অলরেডি করে ফেলেছে, বহু স্টুডেন্ট ক্লাস করছে ভরসা রেখে। ভরসা রাখতে পারো, ক্লাস করতে পারো আমাদের সঙ্গে আরো বেশি। ঠিক আছে, তাহলে এখানে আজকের আলোচনা আমি এন্ড করব। ঠিক আছে, তো বলো কোনো যদি সুবিধা অসুবিধা থাকে কমেন্ট করে জানিয়ে দেবে। ওকে, টাটা।